একটা একটা বিষয় একটু কথা বলতে আমি চলে এসেছি। সেটা হচ্ছে একটা ছোট্ট মেয়ে, ওর নাম হচ্ছে রিম্পা। তো রিম্পা আজকে আমার কমিউনিটিতে আমি একটা ঠাকুরের মানে স্বামীজির একটা কোট পোস্ট করেছিলাম। তো ছোট্ট মেয়ে, ওর মধ্যে একটা কোয়েরি এসছে এবং এগুলো ফেলে রাখা উচিত না, তাই ভাবলাম হাজার কাজের মধ্যেও এটা আমার একটা দায়িত্ব বা কমিটমেন্ট। তো তার জন্য একটু চলে এলাম। তো কোটটা আমি একটু কোটটা আগে পড়ি। সেটা হচ্ছে স্বামীজি এটা লিখছেন হরিদাস বিহারী দাস দেশাই। তো হরিদাস বিহারী দাস দেশাই স্বামীজির মানে যারা পত্রাবলী আমরা পড়ি বা যারা মোটামুটি স্বামীজির জীবন আমরা যারা চর্চা করেছি বা করে চলেছি, তারা কিন্তু, কেননা সত্যি কথা স্বামীজিকে না জানলে কিন্তু মা ঠাকুর কাউকেই আমরা ভালো করে কিন্তু জানতে পারবো না। তো ঠাকুর স্বামীজি এই কথাও বলেছেন যে ঠাকুর চলে যায়, যাক, ঠাকুরের শরীর মা যেন থাকে। তো এগুলোর পিছনে প্রচুর কারণ আছে যে কেন এই ধরনের, তার জন্য স্বামীজিকে জানা তো চারটিখানি কথা না, কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস চলতে থাকে। তো আজকে রিম্পার প্রশ্ন লোকে সাধারণত প্রশ্ন করে না এই ধরনের। ওইটুকু একটা মেয়ে, ওর মধ্যে এত সুন্দর প্রশ্ন, ও শুধু এখানে বলে না, ও এমনিও আমাকে আলাদা করেও করে। তো তার জন্যই এলাম হাজার কাজের মধ্যে, যদি একটু হলেও সামান্য হলেও একটু উত্তর দিতে পারি। তো এই হরিদাস বিহারী দাস দেশাই নাম শুনে আমরা বুঝতে পারছি উনি শরীর বাঙালির শরীর নয় ওনার। তো জুনাগড়ের উনি দিওয়ান ছিলেন, তো রাজার দিওয়ান। তো জুনাগড় যতদূর আমার মনে হচ্ছে গুজরাতের। উনি মানে মারাত্মক মানে ধার্মিক, মারাত্মক মানে কি বলবো, খুব ওনার লাইফ আলোচনা করার জন্য আমি আসিনি। আমি কোট একটা বলছি, কিন্তু ওনারটা একটু আমাদের জানা দরকার যে উনি খুবই বিখ্যাত উনি ছিলেন। এবং ভারতবর্ষের এই যে একটা স্পিরিচুয়াল যে জার্নি, তাতে বলে না যে পার্ষদ থাকে যারা মানুষের কাজ করে, বা আমাদের স্বামীজি মা ঠাকুর এনারা যে মানুষের কাজ করে গেছে, তো তাদের ফরে বা তাদের হয়ে বা তাদের পাশে থেকে বিভিন্নভাবে কিন্তু ওই পার্ষদ যারা গ্রুপ হয়ে আসে, মানে এটাই ইটার্নাল জার্নি। আবার একদল মানুষ আসে যারা এদেরকে অপোজ করে, অপোজিশন। কিন্তু পরবর্তীকালে আমরা বুঝতে পারি, যখন ঠাকুরকে জানতে পারি বা কজ অ্যান্ড এফেক্ট জানতে পারি বা মা স্বামীজিকে জানতে পারি, যে এগুলো কিন্তু সবটাই জার্নি। কোনো নতুন করে পার্ষদ আসছে বা, হ্যাঁ এটা গরম করতে হবে, ওকে বলো না করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠান্ডা, তো ঠান্ডাটা খেলে অ্যাসিড হবে। তো তো যাই হোক, তো সেটাই বলছি যে যেরকম পার্ষদরাও আসেন সেরকম অপোজিশন আসে, এটার কারণ আছে। তো মানে কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে বা স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে, যেরকম স্বামীজি যখন বিদেশ থেকে ফিরছেন বা যখন স্বামীজি বিদেশে সমস্ত কাজ আমরা জানি কি ওনার পারপাসটা বিদেশে যাওয়ার, মায়ের পারমিশন নিয়ে উনি বিদেশে গিয়েছিলেন। তো সেই সময় একদল মানুষ পত্রাবলী পড়লে, মানে আমি তো আমার ভিডিওর মাধ্যমে সকলকে বলবো পত্রাবলী পড়লে স্বামীজির পত্রাবলী, মানে বললাম তো, মানে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় যাদের প্রশ্ন আছে। তো পত্রাবলীতে এই ধরনের মানুষের কথা স্বামীজির কাছে যখন ব্রহ্মচারী মহারাজরা লিখেছিলেন যে এরকমভাবে পেপারে লেখা হচ্ছে আপনার সম্বন্ধে বা তখন স্বামীজির উত্তরগুলো পড়লে না খুব স্পষ্টভাবে বোঝা যায়, কারণ অপোজিশন মারাত্মক তখন কিন্তু দাঁড়িয়েছিল। তো সেই সময় এই যে হরিদাস বিহারী দাস দেশাই, ইনি কিন্তু স্বামীজির হয়ে বিদেশে, মানে ওখানকার মাটিতে, ওখানকার গভর্নর, ওখানকার ইয়েতে চিঠি দিয়েছিলেন যাতে স্বামীজির কাছে চিঠিটা পৌঁছয়, এবং মারাত্মকভাবে উনি কিন্তু মানে স্বামীজির ফরে। তো সত্যি গায়ে কাঁটা দেয় যে একটা ভালো জিনিস, স্বামীজির তো নিজের কোনো স্বার্থ ছিল না, উনি তো মানুষের কাজে কত কম বয়সে উনি চলে গেছেন। কিন্তু দেখো ওনাকে ধরেও কিন্তু মানুষ টানাটানি করেছে, ওনাকে ধরেও কত রকম অপোজিশনে কথা হয়েছে। বলছে না সবটা ইটার্নাল জার্নি, এবং সেগুলোকে স্বামীজি কিভাবে নিতেন সেইগুলো কিন্তু, এটা আমাদের ঠাকুরের ট্রেনিং বলা যায়। সেইটা উনি ওই বিহারী দাস, আমি না অনেক সময় নামটা গন্ডগোল করে ফেলি, হরিদাস বলি, আসলে হরিদাস বিহারী দাস দেশাই। ওনার যখন শরীর খুব খারাপ, তো এনাকেও তো অনেক অপোজিশন যারা এই লাইফটা পড়বে
তারা জানতে পারবে। তো ওনাকেও অনেক অপোজিশন করতে হয়েছিল। তো মারাত্মক ভালোবাসতেন আমাদের স্বামীজি হরিদাস বিহারী দাস দেশাইকে। দেখো, অন্য ল্যাঙ্গুয়েজের মানুষ, কিন্তু এত বাবার মতো ভালোবাসতেন উনি। আবার ক্ষেত্রীজি মহারাজ, তাকে আবার চিঠি লিখেছিলেন স্বামীজি। সত্যি আমার না বলছি আর গায়ে কাঁটা দিচ্ছে, মনে হয় যেন আমি তখন ওখানেই ছিলাম, মানে এটা আমার ধারণা এরকম একটা। তো এসব আলোচনা আমি খুব একটা করি না, যার জন্য তো এগুলো একদম অন্তরের, তো মেডিটেট করার মতো। তো সেটাই বলছি যে উনি ক্ষেত্রী মহারাজকে এই ওনার কথা বলেছিলেন যে আমি ওনাকে বাবার মতো সম্মান, বাবা তো চলে গেছিলেন, বাবার মতো সম্মান, কতটা ভালোবাসতেন। তো ওনাকে উনি কিন্তু দেখো বাবার মতো সম্মান করেন, কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু গাইডেন্স, বলছে না গাইডেন্স কিন্তু ছোট বড় বলে না, সবাই দিতে পারে, যার মধ্যে সেই সাধন আছে। এবং শুধু সাধন থাকলে হবে না, সাধন আছে এবং যে আরেকটি মানুষকে চায় যে সে ভালো থাকুক, সেও আমার মতো কজটাকে চিনে নিক, কেননা এফেক্টে আমাদের হাত নেই। সেইগুলো বলতে গিয়ে উনি বলছেন, ওই হরিদাস, দেখো আবার নামটা গন্ডগোল করছি, দেশাই মহারাজকে, মানে দেশাইকে বলছেন যে যে আঘাত আপনি পাইয়াছেন, আঘাতের মধ্যে আমি যাচ্ছি না, ব্যথা তো পেয়েছেন এবং সেটা তো স্বামীজিকে বলেছেন। তো তখন উনি বলছেন গাইডেন্স, এটা কিন্তু আমাদের সঙ্গেও যেন আমাদের জীবনে যেন ওতপ্রোতভাবে জড়িত। বলছেন যে আঘাত আপনি পাইয়াছেন তাহা আপনাকে তাহার সমীপবর্তী করুক। একবারে উনি বলছেন না হা আপনাকে এরকম কষ্ট দিয়েছে, কেন দিয়েছে, কিছু বলছেন না। উনি কি বলছেন, যে আঘাত আপনি পেয়েছেন সেই আঘাত যেন আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, যিনি ইহলোক এবং পরলোকের একমাত্র প্রেমের আস্পদ, যিনি একমাত্র সেই স্বয়ম্ভু, যিনি আশ্রয় দেওয়ার অধিকারী, যিনি আশ্রয়, ব্যথা পেলেও উনি আশ্রয় দিতে পারেন, যে ভেঙে পড়িস না, আবার খুব সুখ আনন্দের মধ্যেও খুব নেচে বেড়াস না, সেই সময় উনি হাতটা ধরেন। তো এটা কিন্তু বিরাট একটা মানে অ্যাওয়েকেনিং এর একটা পয়েন্ট মানে শেয়ার করছি, যে বিরাট আমাদের আনন্দ হলো, আমরা বিরাট ভিক্টরি পেয়ে গেলাম, তখন আমরা কিন্তু নেচে ফেলি, তখন শান্ত সমাহিত করতে পারেন একমাত্র তোমার গুরু। এবার এক্ষেত্রে আবার সিসিমা ঠাকুর বলেছেন যে অনেক ঠাকুরের মানে অনেক যাদের আসনে প্রচুর ঠাকুর, প্রচুর মূর্তি, তো সেটা অন্য কথা, যাই হোক একটুখানি টাচ করছি। অনেক মূর্তির মধ্যে নিজেকে উনি সবসময় একজন মানে একটা প্রতিরূপের, একখান দুখান প্রতিরূপের ওপর উনি কিন্তু ভরসা মানে বলে গেছেন, আমাদের শিখিয়ে গেছেন। নালে মাইন্ড তো আমাদের হিউম্যান মাইন্ড চতুর্দিকে ওই মূর্তিতেই আমাদের ঘুরে বেড়াবে। তো বলছে শান্ত সমাহিত হয়ে ওই মূর্তিতে বা ওই ভগবান নিরাকার হোক সাকার হোক, তাতে তুমি নিমজ্জিত হও, যে এই যে দুঃখ পেয়েছি সেই দুঃখ পেয়েও আমি যেন সেইখানে ঠেকা নিতে পারি। ওই ঠেকাটা বলছে একমাত্র ঈশ্বর, যিনি খুব নেচে ফেললেও উনি হাতটা শক্ত করে ধরে বলবেন যে এত কিছু নেচো না, কেননা পরমুহূর্ত কি আছে, আমি তো শান্ত সমাহিত হতে। আবার খুব দুঃখ পেয়েও আমি যেন মুখ থুবড়ে না পড়ি, উনিই কিন্তু হাত ধরতে পারেন। তাই বলছেন যে এতটা ব্যথা পেয়েছেন, আপনার এই ব্যথা যেন আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। এবং তারপর বলছেন আর তাহা হইলে তিনি যে সর্বকালে সবকিছুর ভিতরে অধিষ্ঠিত এবং যাহা কিছু আছে, যাহা কিছু হারাইয়া গিয়াছে। কি মারাত্মক কথা বলছে স্বামীজি, বলছেন যাকে বাবা, এখানে না খুব মানে একদম ভিতরে ভিতরে কিছু লোকানো আছে, বোঝার, স্পিরিটটা বোঝার, যে আমি হয়তো রিম্পার উদ্দেশ্যে বলছি, কিন্তু আমি সকলকেই বলছি, কারণ সবাই ব্যথা পাই আমরা সাধারণভাবে। কিন্তু উনি বলছেন যা কিছু ব্যথা পেয়েছো, যা কিছু জীবনে হারিয়ে গিয়ে ব্যথা পেয়েছো, যা কিছু তুমি ভেবেছো যে তোমার এটা পাওয়ার তো ছিল না, তুমি তো ভালো, তোমায় কেন দুঃখ দিল, বলছে সমস্ত কিছু কারণে আসে, সমস্ত কিছু। এবং সেই সময়টা যখন নিজেকে মারাত্মকভাবে তুমি দুর্বল ভাবছো, সেই সময়টা সেই ইহকাল পরকাল মানে আমার দিন এবং রাতের যিনি আমাকে হোল্ড করবেন, তিনি হচ্ছেন আমার ওই ইষ্ট, যার কাছে আমার মনে হবে যে আমি একা নই, আমার সাপোর্ট আছে। তো সেইখানে তুমি নিজেকে স্যারেন্ডার করো। এবং যখনই তুমি স্যারেন্ডার করছো, তখন তোমার ব্রেন তোমাকে বলছে যে না, এতটা ভেঙে পড়ার কিছু নেই, বা এতটা নেচে ফেলারও কিছু নেই, এই তোমাকে হোল্ড ব্যাক করছে। তো বলছে যা কিছু হারিয়ে গেছে বা যা কিছু তুমি পেয়েছো, সব কিছুর জন্য তুমি সেই সুপ্রিমের কাছে
যে কোনোটাই আমি যেটা করি সবটাই যে আমি করি এরকম নয়, মানে আমারও পূর্ববর্তী জন্মের বা এই জন্মে যেটা করছি অনেক সময় এটাও বলা হয় যে খুব সাবধানে কজ করো, হয়তো তোমার কজ কমপ্লিট হয়ে গিয়েছিল ভুল কজ, তুমি আবার নতুন করে কিন্তু ভুল কজ ক্রিয়েট করছো। এটা মারাত্মক একটা মানে আন্ডারলাইন করার মতো কথা, যে এমন হতে পারে, এমন লাইফ আমরা জানি না, যে আমরা হয়তো কর্মের বাইরে, আমাকে যেরকম আমার এক সাধু দাদা বলেছিলেন যে রঞ্জনা নির্বিবাদে কর্ম করে যা, হাসি মুখে, দেখবি একটা সময় ঈশ্বর তোকে ধাক্কা দিয়ে কর্মের ওপারে নিয়ে যাবে। আমি তখন বুঝতে পারতাম না কথাটার মানে, আজকে আমি বুঝতে পারি। যখন আমি যা কিছু জীবনে পাইনি বা যে আমায় ব্যথা দিয়েছে সব কিছু যখন আমি দেখি, প্রত্যেকটা মানুষ ঠাকুরের কোলে গায়ে কাটা দেয়, যে আমায় ব্যথা দিয়েছে, যে আমায় বোঝেনি, যে আমাকে সাধারণভাবে আমরা বলি না, যদিও কেউ আমাকে বোঝার ঠেকা নিয়ে আসেনি, কিন্তু আমরা ভাবি তাই, এ আমায় বোঝেনি, এ আমাকে দেয়নি। প্রত্যেকটা মানুষকে দেখো তারা ঠাকুরের কোলে বসে আছে। তাহলে মানে এতটা গভীর কথা আমি বলি না জেনে, কিন্তু যেহেতু রিম্পা এত ছোট্ট মেয়ে, ও যেন প্রশ্নের উত্তর পায়, সেই জন্য প্রথমে আমি প্রার্থনা করলাম যে কতটুকু আমি বলা উচিত, এবং তার জন্য আমি এলাম যে তোমাদের একটু শেয়ার করি। এবং এটা বুঝতে গেলে এটা মাথায় রাখতে হবে, একটা ছোট ছেলে তার সম্মানীয় মানুষকে গাইডেন্স দিচ্ছে, এরম না যে বড়রাই খালি ছোটদের দিতে পারে। আজকে রিম্পাও কিন্তু আমাকে গাইড করতে পারে। তো সেটাই স্বামীজি যাকে বাবা বলতেন, এই হরিদাস, ওই আবার দেখো নামটা গন্ডগোল করে ফেলি আমি, ওনার নামটা হচ্ছে হরিদাস বিহারী দাস দেশাই। তো উনি কিন্তু বাবার মতো ছিলেন, তাকে গাইড করছেন যে আপনি যে ব্যথা পেয়েছেন, যার মারফত ব্যথা পেলেন, যে আপনাকে ব্যথা দিল, তার সাথে কিচ্ছু কোনো কনফ্রন্টেশন বা কিচ্ছু করা, তাকে দেখুন যে সে, আপনি যেরকম ঠাকুরের কোলে বসে আছেন সেও কোলে বসে আছে। এগুলো সমস্ত পারপাস। কেউ দায়িত্ব নিয়েছে সেবা করার, কেউ দায়িত্ব নিয়েছে তার সেবাটা যাতে আরও উন্নত হয়, তাকে খুঁচিয়ে, তাকে ব্যথা দিয়ে তার ভিতরের শক্তিগুলোকে আরও বার করার। আমরা ভাবি এ ব্যথা দিয়েছে, কেউ কাউকে ব্যথা দেয় না, প্রত্যেকে একটা করে রোল প্লে করার জন্য আসে। আমরা বুঝতে পারি না, বলছে যখন বুঝতে পারি না তখন ঈশ্বরের কোলে দেখো তাকে যার ওপর তোমার সব থেকে বিরক্তি বা তার যে তোমাকে সব থেকে ইরিটেট করছে, দেখো সেও তোমারই গুরুর, তোমারই ইষ্টের কোলে বসে আছে। তাহলে এই জিনিসগুলো আর থাকবে না, যে তোমাকে ব্যথা দিয়েছে, তোমায় বোঝেনি, তাদেরকে দেখো ইষ্টের কোলে। দেখবে 7 দিন 10 দিন, দিন মানে এক একটা কল্প, মানে এক একটা মারাত্মক এক একটা দিন, মানে কি বলবো, যাই হোক সেটা অন্য কথা। তো সেটাই বলছে যে সব কিছুর ভিতর অধিষ্ঠিত, এবং যাহা কিছু আছে, যাহা কিছু হারিয়া গিয়েছে, সব কিছু আপনি তাহাতে উপলব্ধি করুন। কি মারাত্মক কথা। তো রিম্পা, তোর উদ্দেশ্যেই বলছি, যা কিছু মানে বলে না যে আমরা ভালো কাজ করব তারপরে আমরা ঈশ্বরকে আমাদের জীবনে আনতে পারবো, না, তা না। ভালো কাজ করব তারপর ঈশ্বর আমাদের কাছে আসবে, তা না। জন্ম মুহূর্ত থেকে সেই সুপ্রিম কনসিয়াসনেস বা সেই সুপ্রিম আইডেন্টিটি, যেটা আমরা আমাদের মতো করে তাকে রূপ দিই। কোনো ধর্ম যারা রূপ দেয় না, যারা নিরাকার যারা ব্রহ্মবাদী বা ব্রাহ্ম সমাজ, তারা তো নিরাকার ছিল, বা মুসলিম সমাজ, তারা তো নিরাকার, কিন্তু সেই সুপ্রিম রিজার্ভার, যেখান থেকে আমাদের সবার ভিতরে চার্জিং বা ইলেকট্রিসিটি পাস হচ্ছে বা এনার্জি পাস হচ্ছে, সেই সুপ্রিম রিজার্ভারকে কিন্তু সবাই, কেউ কাজ বলে বিশ্বাস করে, কেউ ভক্তি বলে বিশ্বাস করে, কেউ চেহারা হিসাবে। তো প্রত্যেকেই বলছে যে যেটা ওনাকে পাওয়ার, ওনাকে পেতে গেলে আমি কজ করবো। তা কজটা ভেগ নয়, কজ মানে ভেগ না, তোরা তো শিখছিস, জানছিস কি কজ মানে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমি কি কজ করছি, প্রত্যেকটা মুহূর্তে আমি কি নিজেকে রিমাইন্ডার দিচ্ছি যে এই তো আমাকে ব্যথা দিল, এই এখনই তো ট্রেনিংয়ের টাইম, এই তো না, বসে একটু চিন্তা করো তো, ইনিও তো ঠাকুরের কোলে আছেন। এই হলো, না হলে কিন্তু আমরা ওই ভ্রমে, মারাত্মক একটা কথা স্বামীজি এখানে বলেছেন, বলতে আমার খুব লাগছে, বলছে যে আমার জানি না বলা উচিত হবে কিনা, কিন্তু ভাবছি স্বামীজির কথা এবার কমেন্টে হয়তো আসবে, আপনি কোথায় পড়েছেন বলুন। তো সবসময় সম্ভব হয় না বইয়ের পাতা ছবি তুলে রাখা। তো যারা পড়াশোনা করে বা তারা ঠিকই জানবে, স্বামীজি বলেছেন যে এরকম তো জন্মাচ্ছে মানুষ প্রত্যেকেই, আপনার মতো ছেলে, মানে গায়ে কাঁটা দিচ্ছে আমার বলতে, হরিদাস বিহারী দাস মহাশয়কে
স্বামীজি বলছেন যে আপনার মতো, যখন উনি অসুস্থ, উনি চলে যাবেন, বলছেন যে আপনার মতো ছেলে ভারতবর্ষ বিরাট জিনিস মিস করবে, বাকিগুলো তো গর্ভপাত। কি মারাত্মক কথা! আমি জানি না বোঝাতে পারলাম কিনা। বলছে যে গর্ভ থেকে আমরা এসেছি, সেই গর্ভের সম্মান আমি কি করছি, আমার জন্ম হয়ে গেছে। এটা স্বামীজি অনেকবার, পত্রাবলী যারা পড়বে তারা জানবে এই কথা। স্বামীজি অনেকবার বলছে যে ওদের কথা ধরো না, ওদেরকে ঠাকুরের কোলে চিন্তা করো, ওদের জন্য প্রার্থনা করো, এরা যেন ঠাকুরের আলোতে আলোকময় হয়, তারা যেন ওই সেকশন থেকে প্রত্যেকটাই কর্মের, মানে কি বলবো, এই যে প্রথমেই যেটা বললাম না, যে পার্শ্বদ এবং অপোজিশন, এই যে ফোর্স দুটো, পার্শ্বদটাও একটা ফোর্স, যারা ভালোর সঙ্গে থাকে, ভালোর হয়ে কথা বলে, ভালোকে সাপোর্ট করে। আর আরেকটা হচ্ছে যারা অপোজিশন, যারা ভালোকে বাধা দেবে। আমরা সাধারণভাবে বলি ভালোকে আর মানে ভালোকে প্রকাশিত হতে গেলে অপোজিশন দরকার। ইট ইজ নট লাইক দ্যাট। যে ভালো তা সে ভালোই, তো অপোজিশন দরকার হয় না। কিন্তু এগুলো ইটারনাল, এগুলো ইটার্নিটি, তো অপরচুনিটি, এগুলো যে নিজেকে আরও শক্তিশালী করার। তো সেটাই বলছি যে যখনই আমরা বুঝবো যে আমাদের জীবনে ব্যথা, আমাদের জীবন এত মানুষের, ছোট ছোট মেয়েদের, ছোট ছোট ছেলেমেয়েরা যে বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া ঝাঁটি, তারপরে হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে যাচ্ছে। তো এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এখানে বলছে যে দুটো, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিংটা কি? আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমিই হচ্ছে সেই সুপ্রিম, আমি যে কেউ আমিই হচ্ছে সেই পার্শ্বদ, ভালোর সাপোর্টিং অ্যাট্রিবিউট হচ্ছে আমি। তো সব সময় ভাববো যে আমার সাথে যারা আছে তারাও ভালোর অ্যাট্রিবিউট। এবার অনেকে বলতে পারে যে না, ওরা তো ভালো নয়, ওরা তো আমি তো ভালো, যেমন স্বামীজি বলেছেন বাকিরা গর্ভপাত। এবার এইটা বুঝতে গেলেও আমাদের কিন্তু বিরাট দায়িত্ব নিতে হবে যে গর্ভপাত যেন না হয়। আমি শুধু এইটুকুই ছুঁয়ে রাখলাম, এর বেশি আলোচনায় আর যাচ্ছি না। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে আসছে, প্রত্যেকের গর্ভের প্রতি একটা কমিটমেন্ট থাকে যে আমার বাবা মা যেন ছোট না হয়, আমার গর্ভের যে জায়গায় আমি ছিলাম সেখানে, সেটা যেন আমি যেরমই হোক না কেন, তো সেই লাইবিলিটি বা সেই কমিটমেন্ট তারা যেন নিতে পারে। আমরা যারা এই সামান্য হলেও যাদের একটু নলেজ হয়েছে যে ঝগড়া বিবাদ, মানুষকে ব্যথা দেওয়া, মানুষের ভুল ধরা, এগুলো আমাদের কর্ম নয়। আমাদের কর্ম পার্শ্বদ হওয়া, আমাদের কর্ম সাপোর্টিভ, যে আমরা শুধু ভালোই থাকবো। আমরা খারাপ, বলছে না ঠাকুর যে পাপ বেশি যারা করে তারাই অজান্তে পাপ করে। তো সেটাই বলছি রিম্পার কথা, যে রিম্পা তুই আমাকে আজকে জিজ্ঞেস করছিলি যে ভালো কজ করলে ঠাকুরের, আমি ভালো কজ কবে আমি করব, এরম না তবে ঠাকুরকে পাবো তা না। ঠাকুর এমনি, মানে ঠাকুর বলো, আল্লাহ বলো, ঈশ্বর বলো, সেই সুপ্রিম রিজার্ভার কিন্তু আমি, আমার ভিতরেই আছেন। আমাকে সেটা পলিশ করে করে প্রত্যেকটা মোমেন্টে চিন্তা করে করে আমাকে কিন্তু, মানে যে কোনো জিনিসই আমাকে, আমি যখন চিন্তাটা আমার পার্শ্বদ চিন্তা হচ্ছে, যখন আমার অপোজিশনের চিন্তা নেই, আমার চিন্তাটা পার্শ্বদের, যে একটা সাধারণ একটা এই ছোট্ট একটা ক্লিপ, এটাও আমি যত্ন করব বা অযত্নে ফেলে রাখবো, এই দুটোই। তো আমি যত্ন করব আমার জীবনটাকে, এটাই গর্ভপাত ঘটাবে না যে ও জন্মেছে ওরম নয়। মানে আমি জন্মানোর প্রত্যেকটা কথা আমি বলছি না, চয়েস অফ ওয়ার্ডস, চয়েস অফ চিন্তা, তো এইগুলো আমাকে না কজ শেখাবে যে আমি কি, আমরা 24 ঘন্টায় এভাবে আমরা আসলে, তো তার প্রথম সূত্র হচ্ছে যে আমি যার থেকে নিঃসৃত, সে ঈশ্বর বলো, আল্লাহ বলো, যাই বলো, যে মানুষটি আমায় ব্যথা দিচ্ছে সেও কিন্তু তার থেকেই নিঃসৃত। এই যে বিশ্বাসটা, এইটা হচ্ছে, এটাকে বৌদ্ধ ধর্মে বলে ট্রু অ্যাসপেক্ট অফ অল ফিনোমেনা। আমি অনেক সহজে বোঝালাম যে যেখান থেকে আমি নিঃসৃত, আমি ভাবি না আমি ভালো, আমি সব জানি, আমাকে কিছু বলতে হবে না, না, তুমি যা জানো সেও তাই জানে। সে হয়তো প্রকাশ তার কর্মের জন্য সে প্রকাশ হয়তো করতে পারছে না, প্রকাশ তাকে হাত ধরে টেনে আনো। কি করে? বলছে এই যে যা কিছু হারিয়েছো, যা কিছু আছে সব তার সমীপে, মানে ওই বিশ্বাসটা প্রথম কজ, যে আমি বা আরেকজন যাকে আমি খারাপ বলি না, যে কাউকে জাজ করা না, কাউকে খারাপ বলা না, মারাত্মক ক্ষতি করে দেয় জীবনে, আমার বাচ্চাদের, আমার পরিবারের সবার। তার জন্য বলছে যে ওইটা বোধ,
ওই বোধটা হচ্ছে প্রথম কজ, বাকি কজ পরে। যে আমার এবং যে আমায় ডিস্টার্ব, যতক্ষণ না আমার এই বোধ আসছে, এইরকম ডিস্টার্বিং মানুষের আগমন আরও ঘটবে। তো আরও অনেক আলোচনা আছে, এত যাচ্ছি না। তো প্রথম কজ হচ্ছে যে কজ করব, তারপর ঈশ্বর আসবে না। ঈশ্বর অলরেডি, মানে ওই সুপ্রিম ক্যাপাসিটি, সুপ্রিম এবিলিটি আমার মধ্যে আছে। ওটাকে ডেভেলপ করব কি করে? যে এই যে বাইরের, আমার থেকে বাইরে যে এনিওয়ান, সেও কিন্তু আমি যেখান থেকে নিঃসৃত, সেও ওই জ্ঞান, পরম জ্ঞান থেকেই বেরিয়েছে। কোনো কারণে আজকে তাকেও আমার নিয়ে আসা ওই প্রাইম পয়েন্টে বা ফোকাস পয়েন্টে, তাকেও কজে ঢোকানো আমারই দায়িত্ব। যার জন্য স্বামীজি আজকে এই কথাটা বলেছিলেন। তো প্রথম কজ করে খুঁজে বেড়ানোর কিছু নেই। প্রথম কজ হচ্ছে বিশ্বাস করা যে বাকিরা যারা আমার জীবনে এসছে, তারাও আমি যেখান থেকে নিঃসৃত, মানে যে পরম সত্তার থেকে, যে নলেজ থেকে, যে জ্ঞান থেকে, যে হ্যাপিনেস, ঈশ্বর হ্যাপিনেস থেকে কিন্তু পৃথিবী বানিয়েছেন। ওই সেম হ্যাপিনেস থেকে ও তৈরি হয়েছে। তো বাকি যে গ্যাপটা হচ্ছে, সেটা আমার প্রার্থনায় ব্রিজ করবে। তো সেটাই উনি বলতে চাইছেন। তো যাই হোক, পত্রাবলীটা আমার মনে হয় প্রত্যেকের আলাদা করে হরিদাস বিহারীদাস দেশাইয়ের জীবন পড়া সবার পক্ষে, লাইব্রেরিতেও খুব রেয়ার এই বইগুলো পাওয়া যায় না। যারা একদম সেই বহুকাল ধরে ঠাকুরের মানে মিশন, মঠ মিশনে যাতায়াত করছে, তারা হয়তো পেতে পারে। নাহলে নর্মালি লাইব্রেরিতেও কিন্তু এই বইগুলো আমি খুঁজেছি, এই বই পরবর্তীকালে কাউকে দেওয়ার জন্য পাইনি। তো মঠ মিশনে গেলে স্বামীজি মহারাজদের প্রচুর বই পাওয়া যায়। তবে আমার মনে হয় পত্রাবলীটা পড়া খুব প্রয়োজন, একদম ডেট ওয়াইজ যদি পড়া যায়, খুব খুব উপকার। তো ভালো থেকো সবাই। আর রিম্পা, তুই সবসময় এরকম সুন্দর সুন্দর প্রশ্ন করিস, আর ভালো ভালো টপিক হয়ে যায়। খুব ভালো থাকিস, আরও এরকম উন্নত হ, সবার পাশে গিয়ে দাঁড়া, খুব শক্তিশালী হ, এটাই বলছি। ভালো থেকো সকলে, আর যে যেখানেই আছো, কজে থেকো।